কি করতেছো? এই যে রান্না করার প্রস্তুতি করতেছি। কি রান্না আজকে? আজকে রান্না করব খাসির মাংস, তোমার বোন যেটা পাঠাইছিল। আচ্ছা, ওটা দিয়ে বিরিয়ানি করব। জিহাদ বারবার বিরিয়ানি করার কথা বলতেছে। যাক ভালোই। কতক্ষণে রেডি হবে? শুক্রবার দিন বিরিয়ানি না হলেও হয় না। কতক্ষণে রেডি হবে এটা কি আর বলা যায় নাকি? এখন মাত্র শুরু করলাম, তারপরে দেখা যাক। রেডি করো। ভালো, রান্না করো, রেডি করো। রেডি করতেছি, সব কিছু দিতেছি। এটাকে কি বলে? কি মানে কি বিরিয়ানি বলে এটা যেটা রান্নতেছো? কি বিরিয়ানি বলে এটা তো জিহাদি বলতে পারবে। আমাকে দেখাইছে যে এভাবে এভাবে রান্না করো, আমি এভাবে এভাবে রান্না করতেছি। আচ্ছা, শাহি জিরা দিলাম এখন। শাহি জিরা, খাড়া, সব মশলা খাড়া খাড়া, মানে আনাবানা মশলা দিতে হয়। তো এই আর কি, কাবাব চিনি দিব এখন। তবে তোমার দেওয়াতে মনে হচ্ছে রান্না খুব চমৎকার হবে। তুমি আমার দেওয়ার মধ্যে যাও না, চমৎকার না হলে আবার কোথায় কি রাঁধছি। বোঝা যাচ্ছে আর কি যে আমার মিসেস, মানে ওর বলার কথা হচ্ছে কিভাবে সাদা সাদা হবে, কি জানি কি বললো আমাকে, কি পেশওয়ারি নাকি পেশওয়ারি রান্নাটা আমি জানি না আসলে। যাক আজকে খেলে বোঝা যাবে। পাকিস্তানি কি বিরিয়ানি কথা বলছে, জিহাদ তো নাই, ওগুলো জিজ্ঞেস করতাম যে এটা কি বিরিয়ানি। আচ্ছা খাবারের টাইমে ওরা জিজ্ঞেস করবো যেটা তুমি আমাকে দিয়ে কি বিরিয়ানি রান্না করাইলে, সব আস্তে আস্তে। যাক ঠিক আছে। এখন শুধু পেঁয়াজটা রয়ে গেছে, তারপরে এত তেল ব্যবহার করে। আরে তেল দিব না তো কি, এত তেল লাগে? হইছে, তেল মশলা কিছুই দিতে চায় না। এবার কি মাখা জাকার পালা নাকি? ব্যাস, এবার সুন্দর করে এটাকে মাখাবো, সুন্দর করে করে বুদ্ধি করে করে দই দই সব সুন্দর করে যেন গোশের ভিতরে যায়। আর আমি ভাই হাত দিয়েই মাখাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, করে আমার লাভ নাই, কারণ চামচ দিয়ে মাখাইলে এভাবে সুন্দর করে মাখাইলে আজকে খাবো মজা করে। ভালো রান্না। ও মা, আমি ভালো করে রান্না করি না? হ্যাঁ কি কর না, রান্না করো, কিন্তু আজকেরটা একটু ব্যতিক্রম। দেখা যাক কেমন হয় তোমার ব্যতিক্রম। আর কতক্ষণ মিসেস হোসেন? এই যে দেখো, এখন মাত্র আলু দিয়েছি, এর আগে ভিডিও তো আমি দেখাইনি। খিদা লাগতেছে আমাকে। তো তোমার লাগবেই, এখন তো নাস্তা হয়নি, অনেক লেট হয়ে গেছে, এখন বাজতেছে। এখন এটা দেখাচ্ছ, আমার তো আরো খিদা বাড়তেছে। আল্লাহ, তুমি যেমন বলো এভাবে খাও না, আজ এগুলো বলো তুমি খালি মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ নজর না লাগো। ভাই কেউ নজর দিবেন না, আমার জামাই অতটা খায় নাই, খালি বাস শয়তানি আর দুষ্টামি করে, সব সময় দুষ্টামি। ওর দুষ্টামিটাই আমার রাগ উঠে। আলু দিছি মাত্র, চাউল রাখছি এখন রেডি করে। এখন অনেক সময় লাগবে, বুঝে গেছি। জি। কি অবস্থা, কদ্দুর আগাইলেন? এই যে বিসমিল্লাহ, চাল দিচ্ছি। আর কতক্ষণ? বাস একই প্রশ্ন বারবার, কতক্ষণ কতক্ষণ, হইলেই তো পাবা, খাইবা তো না? বাস বেশি। 5টা তো বেজে গেল। আমার বাচ্চাটাও কোচিং থেকে চলে আসবে, আমার ওরই টেনশন এখন, অনেক লেট হয়ে গেছে। আজকে অনেক লেট করে ফেলছেন আপনি। টু লেট, অনলি লেট না, টু লেট। বাট এই যে চালটা দিয়ে দিছি তো, বিরিয়ানি হতে সময়টা লাগবে না। তোমরাই করছো, আমি একবার গোশ বের করছিলাম যে রেজালা করব, তারপরে আবার তোমার ছেলে বললো না খাসির গোশ করো, আমি বিরিয়ানি খাবো। যাক এখন শেষের দিকে হইলে ওইটা আবার রেডি করে রাখলাম, এই আর কি। আর কি করবো বলো, তোমাদের কারণেই এত লেট হয়েছে, আমার কি দোষ? আমার কোনো দোষ নেই ভাই, এই দোষারোপ আমাকে দিও না যে তোমার জন্য লেট হয়েছে। নো, যাক আর্লি হইতে পারলেই হয়। হ্যাঁ, আর্লি হইতে পারলেই হয়। 5টা বেজে গেছে, কয় আর্লি হইতে হইলে হয়, তাইলে তো বাস হইলে। ভালো ভালো ভালো, ধন্যবাদ ধন্যবাদ এতটুকু বোঝার জন্য। কি অবস্থা, কমপ্লিট হইছে? কমপ্লিট হয়ে গিয়েছে। ঘি দিছো? জি দিয়েছি ঘি, ঘি মানেই মিলবেটা ঘি, আমি দিয়ে ফেলেছি অলরেডি। যাক সুন্দর। দেখো যেমনটা চাইছিল তোমরা, সাদা সাদা সুন্দর করে সফট সফট, এই দেখো কি সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, খাইলে বোঝা যাবে। ওকে, এই হচ্ছে রেডি হয়ে গেছে পোলাও। তাহলে নাও, খাওয়া দাওয়া শুরু করা যাক।